আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেখেন ভাই, আপনারা দেখেন, দুই ভাইতে মিলে সকাল সকাল মুড়ি চড়াইছি। নাও মুড়িগুলো উঠায় খাও। এখন অনেকে বলতে পারেন মুড়িগুলো যে ফেলছে এখান থেকে উঠে খাওয়াচ্ছেন, বাচ্চাদের অসুখ বিসুখ হবে না? এখন এই কারণেই বাচ্চাদের ঘর যথাসম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। ওরা যেই খেলনাটা দিয়ে খেলে, যেই ফ্লোরে খেলে, যেই পাটিতে খেলে, এগুলো ক্লিন রাখার চেষ্টা করতে হবে সবসময় যথাসম্ভব। প্রেশার হয়ে গেলে তো কিছু বলার নেই। যেমন আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। দেখেন মুড়ি আবার ফেলাবে। আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। আমি নিজে যতটুকু সম্ভব চেষ্টা করি। আমার তো মাঝে এমনও গেছে, আমি 1 মাস হয়ে গেছে ঘর মুছতে পারি নাই। যদিও আমার খুব মেন্টালি প্রবলেম হয় এটা নিয়ে, খুব খারাপ লাগা শুরু করে যে কেন ঘর মুছতে পারতেছি না, কিন্তু পেরে উঠতেছি না। তখন ওদের আব্বু বলে যে তুমি চাপ নিও না, টেনশন করো না, যতটুকু পারো করো, যতটুকু পারো ময়লা পরিষ্কার রাখার চেষ্টা করো। তো এখন মোটামুটি একটু পারি, আলহামদুলিল্লাহ। তো এই কারণে বাচ্চাদের খেলনা পারলে সম্ভব হলে সপ্তাহে 2 দিন পরিষ্কার করা, সপ্তাহে 2 দিন না সম্ভব হইলে ভালো হয় যদি আপনি 1 দিন পর 1 দিন ক্লিন করেন। যদি না হয় সপ্তাহে 2 দিন, সপ্তাহে 2 দিন না হলে মিনিমাম সপ্তাহে 1 দিন যদি একটু স্যাভলন দিয়ে পানি দিয়ে ক্লিন করেন আরও ভালো। যদি একটু ব্রাশ ট্রাশ দিয়ে ডিপ ক্লিন করেন আরও ভালো। কারণ বাচ্চারা খেলনা মুখে দিবে, বাচ্চাদের আপনি বুঝাইতে পারবেন না বাবা এটা মুখে দিও না, ওরা বুঝবে না। তারপর খাবার উঠিয়ে খাওয়া, খাবার নিচে পড়লে ঝেড়ে উঠিয়ে খাওয়া তো সুন্নাহ। এখন এটার জন্য আপনার ঘর তো মিনিমাম একটা পরিষ্কার থাকতে হবে। তো বাচ্চা কাচ্চা লালন পালনের ক্ষেত্রে বলেন আর এমনি আপনার দৈনন্দিন লাইফে বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা মাস্ট। ওই যে কথায় আছে না, আমাদের ইসলামে তো বলাই আছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। দেখবেন যখন আপনি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেছেন, তখন আপনার মনটা অনেক উৎফুল্ল লাগবে ইনশাল্লাহ। উঠাও আব্বু, উঠায় এগুলো খেয়ে ফেলো, ভাইয়ের হাতে দিও না, ভাই আবার ফেলে দিবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আপনারা কিভাবে কি করে মেনটেন করেন, সব কিছু কীভাবে ক্লিন করেন জানাবেন ইনশাল্লাহ। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।